হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা হচ্ছে গতকাল বুধবার ছিল, সেই দিনের ব্লগ। তো বুধবার দিন সকালবেলা তো সন্দীপ অফিস যাবে, তার আগে তোমাদের সাথে একটা খুব আনন্দের ব্যাপার শেয়ার করি। এই যে কিটটা দেখতে পাচ্ছ, প্রেগনেন্সি কিটটা, এটা কিন্তু চিনি মানে যখন আমরা জানতে পেরেছিলাম যে আমি কনসিভ করেছি 2021-এর 15 মে। আর যেহেতু এটা 15 মেরই ব্লগ শেয়ার করছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তখন যেহেতু ব্লগ করতাম না বলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কোনো ভিডিও রাখা হয়নি, একটা ফটো তোলা হয়েছিল। বাট কালকে খুব মনে পড়ছিল, তো ভাবলাম একটু কিটটা বের করে দেখি। আর এই সেই দিন, এই সময় জানো তো মুম্বাইতে থাকতাম আমরা, আর ওই সময় মুম্বাইতে না তক্তেই বলে একটা ঝড় খুব উথাল পাথাল হচ্ছিল, যেদিন জানতে পেরেছিলাম। আর এখন চিনি রানী ঝড় তুলে দিয়েছে আমাদের জীবনে। যাই হোক, সকালবেলা তোমাদের সবাদের কিটগুলো কি রেখে দিয়েছো জানিও, কিন্তু আমি তো যত্ন করে রেখে দিয়েছি, ডেট দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো সকালবেলায় উঠে গেছি, উঠে গিয়ে রান্নাঘরে তো মোটামুটি ফ্রেশ হয়ে চলে এসেছি, যা যা কাজ থাকে শুরু করে দিয়েছি। বাট কাজ, অন্যান্য কাজের আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সন্দীপ অফিস যাবে আজকে, সেই তাড়াহুড়ো রয়েছে। তো ওই জন্য না সন্দীপকে দুটো কলা দিয়ে 2 চামচ ছাতু দিয়ে একটুখানি স্মুদি করে দিলাম। সন্দীপ ওই জলটা খেয়েছে, তো একটু বাদে স্মুদিটা খাবে। আর দুধ দিয়ে রাগি ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা দিয়ে চিনিকে ড্রাই ফ্রুটস দিয়ে কলা দিয়ে স্মুদি বানিয়ে দিলাম। আমি চিয়া সিড খাবো, আমি পরে ব্রেকফাস্ট করব। তো বাবা মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়ে এসে এদিকে সন্দীপের জন্য টিফিন বানাচ্ছি। সন্দীপ মানে হঠাৎ করেই আর কি ঠিক হয়েছে অফিস যাবে, ওই জন্য। তো এখানে একটুখানি গাজর, অল্প একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ওই পোহা করে দিয়েছি সন্দীপকে। ওটাই আর কি টিফিনে নিয়ে যাবে। বাড়ির থেকে আর খেয়ে যায়নি, বললো স্মুদিটা খেয়েছি, পেটটা ভরা আছে, তো ওটা অফিসে দিয়ে দাও, আমি অফিসে গিয়ে খাবো। তো একটু কালকে বাদামও দিয়ে দিয়েছিলাম, আর ধনেপাতা সামান্য লেবুর রস দিয়ে বানিয়ে দিয়েছি। তো ওখান থেকেই একটু রেখে দিয়েছিলাম আমার জন্য, যে আমি ব্রেকফাস্ট করবো, আর সন্দীপকে বাকিটা ধরে দিয়ে দিয়েছি। আর পোহাটা কী হয় বলো তো, হট করে যখন তুমি কোনো মানে বেশি একটা টিফিন বানানোর ঝামেলা যদি না করতে চাও, পোহাটা বানাতে পারো। আমি তো তাও একটুখানি ক্যাপসিকাম গাজর কেটেছিলাম। পোহা কিন্তু ইজিলি একটু পেঁয়াজ কেটে নিয়ে বানিয়ে নেওয়া যায়, খেতেও বেশ ভালো হয়। তো পোহাটা ঠান্ডা করতে দিয়ে এসেছি টিফিন বক্সে ভরে। সন্দীপকে কিছু ফল কেটে দেবো, সেগুলোই আর কি ধুয়ে কেটে টিফিন বক্সে ভরে দিচ্ছি। একটা শসা ভরে দিলাম পাতলা পাতলা করে, আর একটাই দেবো আম আর লেবু। তো আমের তো আঠিটা দেওয়া যাবে না, অফিসে খেতে গেলে দেখবে খুব বিয়ার্ড সিচুয়েশান তৈরি হয় আমের আঠি ফাটি। তো ওই জন্য আমের দুপাশটা কেটে দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে, আর লেবুও পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম। তো টিফিন ঠান্ডা হয়ে গেছে, 2টো বক্সে পোহা দিয়েছি আর 2টো বক্সে ফল দিয়ে দিয়েছি। ওর যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা খেয়ে নেবে, কারণ বাইরের খাবার তো খাচ্ছে না। আর বাইরের খাবার খেলেও সেভাবে কী বলো তো, ওকে বলেছি যদি মনে হয় যে লাঞ্চে ভাত খাবে, অফিসে ক্যাফেটেরিয়া থেকে ওই কার্ড রাইস যদি পাওয়া যায়, কার্ড রাইস খেয়েও, অন্য কোনো তেল মশলার জিনিসপত্র খেও না। তো ও সেটাই আর কি, এখন ও নিজেও এমনিও খাচ্ছে না তেল মশলার জিনিসপত্র, ওই ঘরে যেটুকু যা বানায়। আর দেখো ফ্রিজ থেকে ডিম বের করেছি, এই ডিমটা দেখো হাতের শেপটা, আমি জানি না ভিডিওতে তোমাদেরকে কতটা বোঝাতে পেরেছি, আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। লম্বা, জানো কি খাচ্ছি আমরা, মানে ভেজাল জিনিসপত্র খাচ্ছি, ডিমটা এরকম লম্বা কী করে হলো আমি বুঝতে পারছি না। এর মাঝখানে একদিন একটা ডিম পুরো গোল, জানো পুরো গোল ছিল। তো তারপরে সন্দীপের টিফিন রেডি করে দাও। আর সন্দীপ যেহেতু বললাম সাডেনলি ঠিক করেছে অফিস যাবে বলে, না ক্যাব বুক করেনি অফিসের, ও স্কুটি নিয়ে চলে যাবে। তো পাপাকে টিফিন এগিয়ে দিচ্ছে, আর কাচের বাটি। আমি বলছি মাম্মা একবার যদি তোর হাত থেকে পড়ে না, টিফিন বক্সটাও যাবে, পাপা আর টিফিনও খেতে পারবে না, আবার নতুন করে বানিয়ে দেওয়ার মতন সময়ও নেই। তো তারপরে পাপাকে দিয়েছে। তো সন্দীপ রেডি টেডি হয়ে গেছে, আর সন্দীপ বেরোলো, চিনির মুডটা একটু অফ হয়ে যাবে। ড্যাডিকে বাই করে দাও, বাই। হেলমেট, আচ্ছা ড্যাডিকে বাই বলে দাও, দাদি বাই, টাটা বলো, দুগ্গা 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 দুগ্গা। কাঁদিও না, এমনি কিন্তু মুড অফ হয়ে গেছে। বাই বেবি। হ্যাঁ বেবি এখন যাবে না মা। মা পাপা বেবি, পাপা বেবিকে নিতে বলছে, বেবিকে নিতে বলছে। পাপা অফিস যাচ্ছে মা, ঘুরতে যাচ্ছে না। পাপা অফিস বলো, জল খাবে, জল খাবে, টিফিন খাবে, টিফিন খাবে, হ্যাঁ দুগ্গা 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 দুগ্গা। আই লাভ ইউ, আই লাভ ইউ। হ্যাঁ সাবধানে পৌঁছে জানিও। বাই পাপা, বাই পাপা। পাপা চলে গেছে না। সন্দীপ অফিসের জন্য বেরিয়ে পড়লো, আমি এবার ধীরে সুস্থে, সকালবেলা রান্না টান্নার কিছু নেই, টিফিন বানিয়েছিলাম, বাকি মা আমি খাবো, একটু নুডলস বানাবো সেটা পরে। আমি একটু কফি আর একটুখানি পোহা নিয়ে বসলাম। তো চিনি অলরেডি যেহেতু ব্রেকফাস্ট করেছে, ওর তার পেটে জায়গা নেই, বাট যেহেতু আমি খেতে বসবো, ওকে যদি একটু না দিই কেমন একটা লাগবে, তাই ওকে ছোট্ট একটু বাটিতে পোহা দিয়েছিলাম।
ওটা নিয়ে একটু খাচ্ছিল, এদিক ওদিক ছড়াচ্ছিল, যা ইচ্ছা করছিল। তো এসব করে টোরে না ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো গুছিয়ে টুছিয়ে নিলাম, কারণ রান্না নেই যখন সময়টাকে ইউটিলাইজ করি। চিনি খেলাধুলা করছিল, আমি ভাবলাম সেগুলোকে কাজ করে ফেলি। এখন এসছি একটুখানি নুডলস বানাবো, আজকে মিলেট নুডলস বানাবো। এটা না ওই আগের দিন বিজেতাতে গেছিলাম তো নিয়ে এসেছি। এমনি আমরা আটা নুডলস কিনি, বাট আগে যখন চিনি আরও ছোটো ছিল না, তখন যখন চিনিকে নুডলস দিতাম, মিলেট নুডলস দিতাম। তারপরে একটু বড় হয়ে গেল যে আমরা আটা নুডলস খাই বলে ওকে আর আলাদা করে নুডলস এনে দিতাম না, এইটাই। তো কালকে গেছিলাম, মানে কালকে বলতে তার আগের দিন গেছিলাম যখন, ভাবলাম এক প্যাকেট নিয়ে নিই। বাট আজকে না নুডলসটা সিদ্ধ করতে গিয়েছে না একটু বেশি বয়েল হয়ে গেছে। আমি একটু ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতে খেয়াল ছিল না, তো একটু বেশি ফুটে গেছে। তো সবজি টবজি দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে ওই পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর দিয়ে বানিয়েছি। তো চিনিকে স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর টেবিলের উপরে উঠে বসেছে, ওকে চেয়ারে বসতে বলেছি, ও সোজা টেবিলে উঠে গেছে। আর চিনি বসে বসে খাচ্ছে, আমি ওর দিকে নজর রাখছি। সাথে আমি ওয়াশিং মেশিন চালিয়েছি, তো আজকে 2 লটে চালাতে হবে। একটাই আমাদের জামা কাপড় দিয়েছি, আর একটাই চিনির দেবো, মানে আরেকবার খালি হলে চিনির দেবো। তো চিনি খাচ্ছে, ওর দিকে একটু খেয়ালও রাখছি। আমি জানি তোমরা সবাই বলো চিনির খাওয়া দাওয়া একদম শেয়ার করতে না, বাট মাঝে মধ্যে একটু ইচ্ছা করে শেয়ার করতে, তাই জন্য একটু করছি। আর তোমরা সবাই চিনিকে এত ভালোবাসো, নজর কেন লাগবে বলো? তো রোজ দিন তো করি না, বাট মাঝে মধ্যে খুব মন চায় যে চিনি রানি খাচ্ছে টাচ্ছে একটু তোমাদের সাথে শেয়ার করি, তাই দেখে তোমাদেরও ভালো লাগবে। তো ওই জন্য তো চিনিটা আমি নুডলস টুডলস প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, বসে বসে খাচ্ছিল। প্রথমে ছোটো চামচ দিয়েছিলাম, বললো মামা অন্য চামচ। তো অন্য চামচ দিয়েছি, এখন আবার 2টো চামচ দিয়ে মিলিয়ে ঝুলিয়ে খাচ্ছে। আমাকে বলছিল ওইটা দিয়ে ওকে একবার খাইয়ে দিতে আমাকে, তো দিয়েছি খাইয়ে। তো ওকে ঘুম পাড়িয়ে দেন আমি যাব স্নানে। বাকি তো খাওয়া তো আমিও নুডলসই খাবো, দেন একটু গরম করে নেবো নুডলসটা, কারণ আমি খেতে খেতে নুডলস একদম ঠান্ডা হয়ে যাবে। ও গিয়ে খেয়ে শুয়ে পড়বে। তো সব করে চিনি ঘুমালো, জামা কাপড় টাপড় মেলে আমি স্নান টান করে এসেছি। মাথায় শ্যাম্পু করেছিলাম বলে ভিজে চুল সেভাবে আশ্রাই না, তো একটুখানি হালকা হাত দিয়ে দিয়ে করে তারপরে এসেছি নুডলস গরম করে নিয়ে। তো আমি একটু বসে বসে এখন খাবো, খেয়ে দেন চুলটা একটু শুকালে গিয়ে একটু মাথা টাথা আসছে, তারপরে আমিও গিয়ে চিনির পাশ থেকে একটু শোবো। চিনি উঠলে আবার বিকালের খাবার দাবার ওকে খাওয়াবো। তো তারপরে তো গিয়ে শুয়েছিলাম। এখন সন্ধেবেলা উঠে আমি পেঁপে দিয়ে মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম কুকারে, সেটাকে ফোড়ন দিলাম। আর এখানে আলু ঝিঙে কেটেছি, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করেছি, আর চিনির দুধ গরম করেছি। তো চিনিটা নিয়ে এখন খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি চিনিকে দুধ। ম্যাডামকে জলের বোতলটা হাতের কাছে দিয়ে চুল টুল বেঁধে ওকে সমস্ত ওই বোর্ডগুলো যেগুলো আছে পাজল বোর্ড, ফ্রুটস ভেজিটেবলস অ্যানিমেলস, ওগুলো দিয়ে দিয়েছি। এই অ্যালফাবেটের জানো তো, মানে অ্যালফাবেটের যে বোর্ডটা, ওখান থেকে 2টো হারিয়ে ফেলেছে, খুঁজেই পাচ্ছি না কোথায় ফেলেছে। একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে স্কোয়ার শেপটা মনে হয় হারিয়ে ফেলেছে। তো দেখতে হবে, ঘরেই ফেলেছে, বাইরে তো আর নিয়ে যায় না, কোথায় ফেলেছে খুঁজেই পাচ্ছি না। ও নিয়ে এখন ওগুলো বসে বসে খেলছে। আমি তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা উপর দিতে গেছি, পট করে কারেন্ট চলে গেছে জানো। চলে এসেছিলো, মানে 5 মিনিটও থাকেনি কারেন্ট গিয়ে, কিন্তু চলে গেছে। তো কী করবো, ফোনেরই ফ্ল্যাশ লাইটটা অন করা ছিল। আর চিনিকে বললাম আমার পাশে এসে দাঁড়াও, কারণ আমার হাতে ভাতটা গরম ছিল বলে আমি ইয়ে করিনি, মানে ওই লাইটটা জ্বালাতেও পারিনি, এমার্জেন্সি লাইট। ভাবলাম উবুরটা দিয়ে নিই তারপরে করব। তো তারপরে ওই ছোলার ডালের দিয়ে ওই ঝিঙের জল বড়া যেটা করে ওটা করেছিলাম। সব কাজ হয়ে গেছে, রান্না টান্না হয়ে গেছে, কারণ সন্দীপের আসতে একটু দেরি হবে। আমি তার আগে চিনিকে খাইয়ে টাইয়ে দেবো, আর যাতে এসে বেশি দেরি না হয় ওই জন্যই আর কি সব রেডি করে রেখেছি। আমি একটু কফি আর কলার চিপস খাবো এখন। আর চিনি রানিও জানা কথা আমার পাশে এসে ঘুরঘুর করবে একটু চিপস খাওয়ার জন্য। আমি বসবো তো। তুই কোথায় বসবে? এখানে বসবে? আচ্ছা আমি দিচ্ছি। একটা চিপস খাবে? না। ওয়েলকাম চিনি। তো ম্যাডামকে একটু চিপস দিয়েছি, আর কলা চিপসে একটু মশলা লাগানো ছিল। আর জিভে দেখো না ঝাল লেগেছে, জিভ বের করে আমাকে দেখাচ্ছে। আমি বললাম কে খেতে বলেছে, আমি কি তোকে বলেছি খেতে? তারপরে গেছে জল আনতে। তো আমি একটু কফিটা খেয়ে নিই, কারণ চিনিটা এখনও খাবার খেতে আরও আধা ঘন্টা 40 মিনিট বাকি আছে। ওই 9টার সময় ওকে নিয়ে ভাত নিয়ে বসবো। আর যেহেতু রাত্রিবেলায় ওকে আর ওই পোস্ত টোস্ত দেবো না, তো ডাল পেঁপে দিয়ে করেছি ওইটা, আর তার সাথে একটা অমলেট করে দিয়ে দেবো। তো এখন বেশ কিছুক্ষণ সময় আছে, কফি টফি খেয়ে চিনির সাথে একটু মুখে মুখে রাইমস টাইমস পড়বো, একটু ফ্রুটসের নেম ভেজিটেবলসের নেম এসব পড়বো। পাক আমি দেখো, দেখেছো পাকু বুড়ি। তারপরে দেখো কি করেছে, রান্নাঘর থেকে বাটি নিয়ে এসে এলিফ্যান্ট জিরাফ জেব্রা সবাইকে এরকম বাটির মধ্যে রেখেছে। আমি কফি খেয়েছি সেই প্লেটটা নিয়ে ওর মধ্যে সব রেখেছে, সব এরকম করে করে গুছিয়ে রেখেছে।
হ্যাঁ, অ্যালফাবেটের যে বোর্ডটা সেটাকে কিন্তু সম্পূর্ণ আলাদাই রেখেছে, সেটাকে আবার কারোর সাথে মেশায়নি। তো এইসব করতে করতে আমি ওর জন্য ডাল ভাত আর অমলেট নিয়ে চলে এসেছি। চিনি এখন করবে ডিনার, আর সন্দীপ আসলে আমরা খাবো। তো সন্দীপ অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছিলো তখন, মানে যখন চিনিকে খাওয়াতে বসছিলাম ফোন করেছিলাম। তো চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, দেন আমি ওই আর কি কী করবো, চিনির সাথে বসে বসে কথা টথা বলছিলাম, চিনির থালাটা ধুলাম টুলাম, তারপরে জামা কাপড়ের স্ট্যান্ডটা বাইরে ছিল ওগুলো তুললাম টুললাম। তো প্রায় 1-1.5 ঘন্টা বাদে সন্দীপও চলে এসছে। সন্দীপের কালকে আস্তে আস্তে 10টা বেজে গেছিলো। তো পাপাকে দেখে তো কি খুশি, সারাদিন বাদে দেখেছে পাপাকে, এবারে ঢুকেই জড়িয়ে ধরেছে। তো এই ব্লগটাকে এবার এখানে শেষ করি, তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।